তাদের আমাদের মনে হয় যে ভগবানকে ডাকলেই এই মৃত্যুর পারে যেতে পারবো, মৃত্যুটা খুব সহজ হবে। তাহলে এই যে অনেককে দেখি ভগবানকে ডাকে, অথচ মৃত্যুটা কত কঠিন হয়। এই দুটো জিনিস বুঝতে হবে, মৃত্যুটা কখনো কঠিন নয়। মৃত্যু হচ্ছে ইনএভিটেবল আউটকাম, এটা আসবেই। যখন এসে আপনাকে সেই পরশপাথর স্পর্শ করবে, আপনি বলতে পারবেন না একটু দাঁড়াও, চুলের হটস্টেলটা ভালো করে বেঁধে নিই, দেবরাজ ইন্দ্র সবাই গিয়ে হাত পা ঘোরাতে হবে তো একটুখানি মেকআপ করে নিই, মেকআপ করবার সুযোগ দেবে না। এই মৃত্যু যে আসছে এটা ভয় পাই আমরা, মৃত্যুকে ফেস করতে চাই না। আপনার বাড়িতে হঠাৎ করে 7 জন অতিথি এসে গেছেন, আপনি যদি রান্নাঘরে বসে মাথা এরকম করতে থাকেন, তাহলে কি 7 জনের রান্না হবে? তার বদলে যদি আপনি তাড়াতাড়ি উঠে একটু সবজি কাটতে শুরু করেন এবং সবজি কাটতে কাটতে একটু যদি রান্নাবান্না করতে শুরু করেন, তাহলে যে 7 জন এসেছে সেই 7 জনের জন্য রান্না করা যাবে, আপনার সমস্যাটাকে আপনি অতিক্রম করে যেতে পারেন। এই যে মৃত্যু সংসার সাগরাত বলছেন না, তেষামহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত। এই যে মৃত্যুর যে সাগর, তার থেকে আমরা পেরিয়ে যেতে পারি, আমরা পেরিয়ে যাওয়ার যোগ্যতা। মৃত্যু আসবে জেনে তাকে যারা ফেস করে তাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়। সমগ্র জীবন, গৃহী মানুষ, সন্ন্যাসী মানুষ, সকলের জীবনে আমরা দেখেছি, অনেক নয় কিন্তু দেখেছি। কালকেই আমরা গল্প করছিলাম পূজনীয় স্বামী হিরণ্ময়ানন্দজির কথা। হিরণ্ময়ানন্দজির কোলন ক্যান্সার হয়েছিল, যখন ধরা পড়ল তখন তার বয়স 91। পূজ্যপাদ স্বামী মহাপুরুষ শিবানন্দ মহারাজের শিষ্য ছিলেন হিরণ্ময়ানন্দজি। তিনি আমাদের সঙ্গের সাধারণ সম্পাদক ছিলেন, অসম্ভব পণ্ডিত ছিলেন এবং অসম্ভব বড় সাধক ছিলেন, সাধন ভজন করতেন প্রচুর। তিনি ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করেছিলেন, যখন তিনি জানলেন তার কোলন ক্যান্সার হয়েছে, ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন, ক্যান্সার খুব বেদনাময়, আমার যেন একটু বেদনার অনুভব না থাকে। ডাক্তাররা পরীক্ষা করতে গিয়ে দেখলো কোলন ক্যান্সার কোলন থেকে সারা পেটে ছড়িয়ে পড়ছে, গুটলি 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 হয়ে গেছে। এই অবস্থায় ডাক্তারি ভাষায় অসম্ভব যন্ত্রণা হওয়ার কথা, তার কিন্তু কোনো যন্ত্রণা নেই, কিন্তু শরীর খুব দুর্বল হয়ে গেছে। যখন শরীর চলে যাচ্ছে, শরীর চলে যাবে এরকম অবস্থা এসেছে, তখন তিনি একটাই কথা বলছেন, মন্ত্র মন্ত্র। সেবক ভাবছেন মহারাজ বোধহয় মন্ত্রটা ভুলে গেছেন। মন্ত্র ভুলে যাননি, তিনি জপের মালাটা চাইছেন। আমরা তো কত কিছু জিনিস চাই, তিনি চাইছেন শুধুমাত্র তার জপের মালাটা। আর এই জপের মালা নিয়ে তিনি জপ করছেন, জপ করে যাচ্ছেন। খানিকক্ষণ জপ করার পরে মাথাটা এরকম স্পর্শ করে দিয়ে জপের মালাটা ফেরত দিয়ে শুয়ে পড়লেন। এই হয়তো মিনিট 10 মধ্যে তার শরীরটা চলে গেল। এগুলো হচ্ছে আমাদের মৃত্যুর আদর্শ জীবন। মৃত্যু আসবে, তার জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া, কিন্তু সেটাকে কেমন করে অতিক্রম করতে হয়, সেটাকে অতিক্রম করার জন্য ভগবানকে আঁকড়ে ধরে আছে। ভগবত চিন্তায় তিনি এমন ডুবে আছেন, এমন গভীরভাবে ভাবান্বিত হয়ে আছেন যে তার আর কখনো যে মৃত্যু যে আসছে এই বোধটা তাকে আসছে না। এই যে বলছেন না, ভগবানের কাছে প্রার্থনা করলাম যেন আমার যেন কোনো রকম যন্ত্রণা না হয়। এই যন্ত্রণা না হয় এটা তখনই হবে যখন সেই যন্ত্রণার চেয়েও উচ্চতম জিনিসকে আমরা চিন্তা করতে পারি। মাকে বলছেন না, মায়ের সম্পর্কে বলা হচ্ছে যে তিনি শোক এবং তাপ দুটো হরণ করে নেন, পাপ সন্তাপহারিণী। আমরা যে খারাপ কাজটা করেছি সেই খারাপ কাজ সম্পর্কে যেমন আমাদের অবহিত হয়, আবার এই খারাপ কাজ করার জন্য আমাদের মনে যে দুঃখ হয়, এই সন্তাপ, এই দুটোকেই মা হরণ করে নেন। আমরা যত ঈশ্বর নির্ভরশীল হব ততই দেহাতীত অবস্থায় যাব। এটা একটা প্রকৃষ্ট উদাহরণ। তার কিন্তু আদতে খুব যন্ত্রণা হচ্ছে, কিন্তু তিনি তার মনকে এমন একটা জায়গায় পৌঁছে নিয়ে গেছেন, এই যন্ত্রণা তার মনকে স্পর্শ করছে না। আমাদের আরেকজন সাধুর কথা বলছিলাম, সিমলাতে তিনি ছিলেন। সিমলা থেকে সিমলায় ফিরছেন তিনি, চণ্ডীগড় হয়ে ফিরবেন। বাথরুমে যখন গেছেন তখনই তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে, তিনি অনুভব করতে পারছেন। ফিরে এসে খুব দ্রুত ফিরে এসে চেয়ারে, এই সিটে, ট্রেনের সিটে বসে আছেন। সারা রাস্তা সামনের যে সিটের ছেলেপুলেদের সঙ্গে খুব গল্প করতে করতে আসছিলেন। তারা ভাবছেন মহারাজ বাথরুম থেকে ফিরে এসছেন, চুপ করে তার দিকে তাকিয়ে আছেন, যেরকম গল্প করছিলেন তারা কিন্তু গল্প করছেন। মহারাজ কিন্তু এই গল্পের রাজত্ব ছেড়ে অনেকটা দূরে রামকৃষ্ণ লোককে রওনা দিয়ে দিয়েছেন। চুপটি করে সেই গভীরভাবে সমাধিস্থ অবস্থায় গভীর চিন্তা করতে করতে তিনি শ্রীরামকৃষ্ণ লোকে চলে গেছেন। তারা তার গায়ে যখন হাত দিয়ে দেখছেন ততক্ষণে তিনি মারা গেছেন, অনেকক্ষণ চলে গেছেন শরীর। কিন্তু এই যে দেখুন, এত যে তীব্র যন্ত্রণা, কার্ডিয়াক অ্যারেস্ট হলে যে তীব্র যন্ত্রণা, ঈশ্বর চিন্তা যদি খুব তীব্রভাবে হয়
সেই চিন্তা এই যে দেহবোধ এই দেহাতীত অবস্থা থেকে পেরিয়ে যায়। গহনানন্দজি শুনেছি 3 মাস তো একেবারে সম্পূর্ণ অচল অবস্থায় ছিলেন। যেদিন তার শরীর চলে গেল সেই দিন বিকেলবেলা হঠাৎ করেই তিনি বিস্ফারিত চোখে কিছু একটা যেন খুঁজছেন কি না, ঠাকুরমা স্বামীজির ছবি খুঁজছেন। ঠাকুরমা স্বামীজি এবং বিরজানন্দজির ছবি খুঁজছেন, সেটা তার সামনে আনা হতে বিস্ফারিত দৃষ্টিতে তাকে দেখলেন। তারপরে আস্তে আস্তে চোখ বন্ধ করলেন, মহাপ্রয়াণে চলে গেলেন। তার মুখখানা দেখবার মতো ছিল। 3 মাস যে তিনি অত কষ্ট পেয়েছেন, তার শরীরে, তার চেহারায়, তার চোখে মুখে কোথাও সেই কষ্টের সামান্যতম ছাপ নেই। এমন উচ্চ চিন্তা করেছেন, এই যে শরীরের এই যে ব্যথা বেদনা যেগুলো আমাদের জীবনে হবেই, সেগুলো আর তাকে আসছে না। এই যে মৃত্যু সংসার সাগরার থেকে সহজে নিয়ে যাওয়া, এই যে মৃত্যুরূপী এই যে সাগর থেকে তিনি আমাকে পার করে নিয়ে যান, এই হচ্ছে পার করানোর গল্প। এই তিনি আমাদের পার করার, অবশিব পার করো মেরে নৈয়া।